মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা নিয়ে জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম এবং মাহবুবুর রহমান। প্রথমে যাচ্ছি শফিকুল ইসলামের কাছে। শফিকুল ইসলাম, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের এখনকার পরিস্থিতি কি চলছে যদি জানাতেন। শাহনাজ, এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তের যেহেতু রমজানের সময়, তো যারা এখানে শ্রদ্ধা জানাবেন তারা চেষ্টা করছেন যে সকাল সকাল এসে আসলে তাদের যে শ্রদ্ধা নিবেদনের কাজটি বা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেই কাজটি সেরে ফেলার। এবং আমরা দেখছি যে আসলে এই যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে কিন্তু এখন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে বা শ্রদ্ধা জানানো হচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলন শ্রদ্ধা জানিয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানান ধরনের প্রতিষ্ঠান কিন্তু তারা ক্রমে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এখানে কিন্তু সর্বসাধারণের উপস্থিতি আমরা দেখেছি। এবং যারা এখানে এসেছেন সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে পট পরিবর্তনের পরে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে যে একটি গুণগত উন্নয়নের ধারা শুরু হয়েছে এটি অব্যাহত রাখার জন্য তারা বলছেন। এবং কোনো ধরনের ফ্যাসিজম যেন পুনরুত্থান না হয় এই দেশে, সেই দিকেই কিন্তু তারা বেশি গুরুত্বের কথা বলছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটি রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু ২৪-এর এই পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশকে সুন্দরভাবে গোছানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে, সেই প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে চলে সেই প্রত্যাশা সবার। এবং যারা এখানে আমরা দেখেছি যে সকাল থেকে এসেছেন বিভিন্ন স্তরের মানুষজন, তারা কিন্তু একই প্রত্যাশা করছেন, যেহেতু স্বাধীনতাটা ৭১ স্বাধীনতাটা আসলে বাঙালির শেকড়, সেই শেকড়ের কাছে কিন্তু তারা ফিরে আসতে চান বারবার। এবং তারা বলছেন কোনোভাবেই কিন্তু এই দুই স্বাধীনতাকে এক করার কোনো সুযোগ নেই। এই স্বাধীনতা নিশ্চয়ই একটি ফ্যাসিজমের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন কিন্তু এখানে যারা আসছেন তারা কিন্তু সবাই দেখছেন। শাহনাজ। জি, শফিকুল ইসলাম, এবার যাচ্ছি মাহবুবুর রহমানের কাছে। মাহবুবুর রহমান, মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জাতীয় স্মৃতিসৌধ থেকে? শাহনাজ, দিনের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিন্তু এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং এরপরে কিন্তু জনসাধারণের জন্য এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই সর্বস্তরের মানুষ জাতীয় দিবসে, আজকে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে এখনও বিভিন্ন সংগঠন কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। সকাল থেকে বিএনপি, এনসিপি, তারপর হচ্ছে বিভিন্ন বামপন্থী সংগঠন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে, তাদের মধ্যে অন্যতম সিপিবি রয়েছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে গণসংহতি আন্দোলনও এসেছে এবং শহীদ বেদিতে তারা জাতির যে বীর সন্তান তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শাহনাজ, আরও একটি বিষয়, সেটি হচ্ছে যেহেতু রমজান এবং এই রমজানের কারণে কিন্তু মানুষ দুপুরের আগেই কিন্তু এসেছে এবং এখন আস্তে আস্তে মানুষের সংখ্যা কমছে এবং শহীদদের প্রতি এখনও শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এখানে এসেছে। আমরা দেখেছি যে উদীচী শিল্পী গোষ্ঠী তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়া বিভিন্ন পেশাজীবীরা এখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শাহনাজ, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে এসেছেন এবং তারা যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে তারা কেমন বাংলাদেশ চান সেই আশাবাদ কিন্তু ব্যক্ত করেছেন। তাদের অধিকাংশই কিন্তু বলেছেন যে এই স্বাধীনতা দিবসে তারা একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত এবং দুর্নীতি মুক্ত এমন একটি বাংলাদেশ গড়বে আমাদের দেশের নতুন প্রজন্ম, এমন আশাবাদী কিন্তু তারা ব্যক্ত করেছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে এই সকল আশার বাণী কিন্তু আমরা শুনতে পেয়েছি।